বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের মন্তব্যকে অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত বলে আখ্যা দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ রোববার ঢাকায় এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এই প্রতিক্রিয়া জানান। সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জেরে ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষোভ ও সহিংসতা নিয়ে প্রতিক্রিয়া জানানো হয়। ভারত মন্তব্য করে, ওই ঘটনায় তীব্র নিন্দা জানানো উচিত। তবে এই ধরনের প্রতিক্রিয়াকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে দেখছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, যা বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। ৫ই ফেব্রুয়ারি তার মন্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে তাদের অবস্থান স্পষ্ট করেছে। কিন্তু ৬ ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে আমাদের নজরে এসেছে, যা অপ্রত্যাশিত। তিনি আরও বলেন, বাংলাদেশ কখনো অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করে না। প্রতিবেশী দেশ হিসেবে আমরা ভারতের ক্ষেত্রেও একই ধরনের আচরণ প্রত্যাশা করি। এদিকে দিল্লিতে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চালাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন অভিযোগ এনে ভারতীয় সরকারের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা। গত বৃহস্পতিবার ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে একটি প্রতিবাদপত্র দেওয়া হয়। ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলবের পরদিন শুক্রবার দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই কূটনৈতিক টানাপোড়েন বাংলাদেশ ভারত সম্পর্কের ওপর কী প্রভাব ফেলবে তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।